বাঙালির শ্রেষ্ঠ উৎসব কলকাতার গর্ব দুর্গাপুজোই আমাদের পরিচয়। উৎসব মানেই বাঙালির পাতে পুজোর প্রথম পদ বাসন্তী পোলাও চাই। বাসন্তী পোলাও শুধু খাবার নয়, এটা বাঙালির আবেগের স্বাদ। আমাদের আজকের রেসিপি বাসমতি চালের ঝরঝরে বাসন্তী পোলাও। নিরামিষ আলুর দম কিংবা চিকেন বা মটন কষার সঙ্গে বাসন্তী পোলাওয়ের এক মধুর মেলবন্ধন। ঐতিহ্যের স্বাদে ভরা বাসন্তী পোলাওয়ের প্রতিটি দানায় বাঙালিয়ানার ছোঁয়া। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এখানে অল্প আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এগুলো মিক্সারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। বাসন্তী পোলাওয়ের জন্য লাগছে 500 গ্রাম বাসমতি চাল। পোলাওয়ের জন্য চাল ও জলের পরিমাণ সঠিক হওয়া খুবই জরুরি। মেজারমেন্টের জন্য আমি এই বাটিটার 2.5 বাটি চাল নিয়েছি। এবার চালের মধ্যে জল দিয়ে চালটাকে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। চাল ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ ভিজিয়ে রাখলে চাল অনেক নরম হয়ে যাবে। এর ফলে পোলাও বানানোর সময় ওভারকুক হয়ে যাবে, তখন আর ঝরঝরে হবে না। খুব বেশি প্রেস করে ধুবেন না, কারণ চালগুলো ভেঙে যাবে। আমি যেমন হালকা হাতে ধুয়ে নিচ্ছি, আপনারাও ঠিক একইভাবে ধুয়ে নেবেন। আর এই জলটাকে ফেলে দিতে হবে। এবার এই চালের মধ্যে কিছু মশলা দিয়ে চালটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। 100 মিলি ঘি একটু গরম করে লিকুইড বানিয়ে নিয়েছি। ঘি থেকে ধোঁয়া ওঠা বন্ধ হয়ে গেছে। এই সময় ঘিয়ের মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এর ফলে হলুদের কাঁচা গন্ধ অনেকটাই চলে যাবে, আর চালের মধ্যে কালারটাও অসাধারণ আসবে। এবার এই লিকুইডটাকে চালের ওপর ভালোভাবে ছড়িয়ে দেব। 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আর আগে পেস্ট করে রাখা 2 টেবিল চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এবার সবগুলোকে একসাথে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন চালের মধ্যে কত সুন্দর কালার চলে এসছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। পোলাও বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। এই সময় অল্প গোটা গরম মশলা দিয়ে দেব, আর একটা তেজপাতা দিয়ে দেব। এবার যতক্ষণ না মশলা ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে আসছে, ততক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেছে। এবার 50 গ্রাম কাজু বাদাম দিয়ে লো ফ্লেমে অল্প ভেজে নেব।
এবার 50 গ্রাম কিশমিশ দিয়ে আবারও অল্প ভেজে নেব। এই সময় ম্যারিনেট করে রাখা চাল দিয়ে দেব। এবার 5 মিনিট ভেজে নেব। এর ফলে মশলার কাঁচা গন্ধ আর থাকবে না। এই রান্নাটা পুরোটাই লো ফ্লেমে করতে হবে, না হলে পোলাও পারফেক্ট হবে না। চাল সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আমি এই বাটিটার মাপে 2.5 বাটি চাল নিয়েছিলাম, আর এই 2.5 বাটি চালের জন্য জল দিতে হবে 5 বাটি। সহজভাবে বোঝার জন্য 1 বাটি চালের জন্য জল নিতে হবে 2 বাটি। এবার হালকা হাতে ভালোভাবে একবার মিশিয়ে নেব। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি দেবেন। গার্নিশিংয়ের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নিতে হবে। এই সম্পূর্ণ রেসিপিটি লো ফ্লেমে করতে হবে, তবেই পোলাও পারফেক্ট কুক হবে আর ঝরঝরেও হবে। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা সরিয়ে নেব। এবার হালকা হাতে একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ চাল ফোটার সময় হলুদের কালার কড়াইয়ের ধারে চলে আসে। না মেশালে কালার সব চালের মধ্যে সমানভাবে আসবে না। মেশানো হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা সরিয়ে নেব। আবারও হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা সরিয়ে নেব। এইভাবে বানালে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বাসমতি চালের ঝরঝরে বাসন্তী পোলাও। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কলকাতার বাঙালিদের আবেগ কলকাতা স্টাইল বাসন্তী পোলাও। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও অসাধারণ টেস্ট হবে। অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো এপিসোড আনতে পারি। ফিরে আসছি নেক্সট এপিসোডে। সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।